অনেক তো হলো মাছ মাংস ডিম। চলো আজ শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের কারি। সয়া কারি বানানোর জন্য প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি। জল গরম হয়ে গেলে সয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দেব আর সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনগুলোর জল ছেঁকে নেব। সয়াবিন কিছুটা জল অ্যাবসর্ব করে নিয়েছে, সেগুলো হাত দিয়ে চিপড়ে জল বের করে নেব। এবারে সয়াবিনটা ম্যারিনেট করে নেব। তার জন্য সয়াবিনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন, 1 চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু সয়াবিনের সাথে মিক্স করে নেব। এদিকে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে সয়াবিনগুলো কড়াইতে দিয়ে দেব। সয়াবিনগুলো হালকা লাল করে ভেজে নেব। খুব একটা কড়কড়ে করে ভাজার দরকার নেই, আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু হাইতে রাখতে হবে। যতক্ষণ সয়াবিনগুলো ভাজা হচ্ছে, চলো একটা পেস্ট বানিয়ে নিই। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু, 8 থেকে 10টা কিশমিশ আর 1 চামচ চারমগজ। এগুলোকে অল্প জল দিয়ে বেটে নেব। এদিকে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আলাদা একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আরও সামান্য তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ ও লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট আদাটাকে কষিয়ে নেব। আদাটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেস্টটা। যখন কাজু ও চারমগজের পেস্টটা দেবে, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে কাজু কিন্তু কড়াইতে সাথে সাথে লেগে যাবে। এবারে মশলাটা ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ বেরোয়। ওই 4 মিনিটের মতো। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন স্বাদমতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এই রান্নাতে আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করব না। সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয়। মশলার মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে আর মশলা থেকে তেলও রিলিজ হয়েছে। এই মুহূর্তে দিয়ে দেব সয়াবিনগুলো আর তার সাথে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। সয়াবিনটা খুব বেশি একটা কষানোর দরকার নেই, জাস্ট 1 মিনিট কড়াইতে নাড়াচাড়া করে নিলেই হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সয়াবিনটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। ঝোলটা ফুটিয়ে নেব। এই সয়াবিনের কারিটা খানিকটা আঠালো হবে, তাই ঝোলটা একটু বুঝে দিও। ঝোলটা বেশ খানিকটা ফুটিয়ে নিয়েছি, ঝোলটা বেশ গামাখাও হয়েছে। এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের কারি। এই রেসিপিটা সার্ভ করো রুটি, লুচি বা পরোটার সাথে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।